সময় মুক্তাসার বলে যাবেন হাজিরিন। ঠিকই তাই, ইমাম জয়নুল আবেদিন যেদিন ইয়াজিদের জেলখানা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন, ইয়াজিদের জেলখানায় তাকে বন্দী করে রাখা হয়েছিল। কাসিদায়ে জয়নুল আবেদিন কিতাবের ভিতরে এসেছে, জেলখানার মধ্যে বসে বসে মদিনার দিকে তাকায় ইমাম জয়নুল আবেদিন শের পড়তেন আর করতেন, ইয়া রহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন। আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানার মধ্যে বন্দী, আপনার জয়নুল আবেদিন জালিমের জেলখানার মধ্যে বন্দী। ইয়া রাসূল আল্লাহ, আপনি আমারে সাহায্য করেন। ইয়া নবী আল্লাহ, আপনি আমারে মদদ দেন। ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি দেখেন আপনার জয়নুল আবেদিন আজকে জালিমের জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতুল লিল আলামিন আদরিকলি জয়নুল আবেদিন মাহবুসু আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতুল লিল আলামিন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। দয়া করো দয়াল নবী আমরা রে, বলেন দয়া করো দয়াল নবী আমরা রে, দয়া করো মুর্শিদ কেবলার খাতিরে, দয়া করো হুসাইনের খাতিরে, ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, আলোচনার ইতির দিকে চলে যাচ্ছি। লম্বা কথা বাড়াবো না, যেহেতু বেশি রাত কষ্ট দেব না। হযরতে সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। মসজিদে নববীতে নবীজি রওজা মুবারকে পাগলের বেশ ধরে তিনি বসে থাকতেন। তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, 3 দিন নবীজির মসজিদে কোনো আজান হয় নাই। আহা, সুনানুদ দারিমির ভিতরে হাদিস এনেছেন, 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে কোনো আজান হলো না। 3 দিন নবীর মসজিদে কোনো জামাতে নামাজ হলো না। 3 দিন নবীর মসজিদে কোনো একামত হলো না। কারণ ট্র্যাজেডি এতই ভয়াবহ ছিল, ইয়াজিদের সৈন্যরা 10,000 মানুষ হত্যা করেছিল, যেখানে যারে পাইছিল তারে মারছিল। এমনকি শুনলে আপনার গা শিহরি উঠবে, রক্ত হিম হয়ে আসবে। সেই দিন 1000 মদিনার অধিবাসী কুমারী নারীদেরকে ইয়াজিদের সৈন্যরা ধরে নিয়ে গেল। ইয়াজিদি সৈন্যরা সৈন্য শিবিরে নিয়ে তাদেরকে পর্যায়ক্রমে নির্মমভাবে ধর্ষণ করে, আহা, 1000 নারী কুমারীদেরকে তারা গর্ভবতী বানিয়েছিল। এই ইতিহাস যদি আপনি শুনেন, আপনার গা হিম হয়ে আসবে, দম বন্ধ হয়ে আসবে। তাহলে বাস্তবতা কত কঠিন ছিল। ওই ইয়াজিদকে যারা ভালো বলবে, ওই ইয়াজিদের জন্য যারা দোয়া করবে, ওরা শুয়োর আর কুকুরের চাইতে নিকৃষ্ট। সাইদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমি রওজা মোবারকের পাশে বসে বসে কাঁদতাম। ঠিক জোহরের ওক্ত যখন আসতো তখন আমি লক্ষ্য করতাম রওজা মোবারক থেকে আজানের আওয়াজ আসতেছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচা করে বলেন নবী আসে না নাই? জিন্দা আসে না নাই? রওজা মোবারকে আসে না নাই? অতএব যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, রওজা মোবারকে সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রওজা মোবারকে জিন্দা, আমি জানি আপনি আমার সালাম গ্রহণ করেছেন, সালাম শুনেছেন। আমি আপনার গুনাহগার উম্মত, বহু দূর থেকে আপনার কদমে আসছি। হুজুর, আমি আজকে আপনার দরবারের মেহমান। জানি নবীজি কোনোদিন কোনো মেহমানকে শূন্য ফিরাইয়া দেয় না। আমি জানি নবীজি কোনোদিন কোনো মেহমানকে শূন্য ফিরাইয়া দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেজবান, আমি আপনার মেহমান। মেহমানকে শূন্য তাড়াবেন না, মেহমানকে খালি ফিরাবেন না। এই মেহমানকে কিয়ামতের ময়দানে সুপারিশ দিয়া আপনার কদমের গোলাম বানাইয়া দিবেন, কবুল করে নিবেন। এইভাবে মৃদু মৃদু আওয়াজে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, আমার জিয়ারতে যারা আসবে, আমার জিয়ারতে যারা দাঁড়াবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য দায়িত্ব হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাইদ ইবনুল মুসাইয়্যিব বলতেছেন, আমি লক্ষ্য করলাম যোহরের নামাজের ওয়াক্ত হলো, আজান ভেসে আসতেছে নবীজি রওজা মোবারক থেকে। সুমধুর আজানের আজান আমি শুনলাম। আজান শেষ হয়ে গেল। কিছু সময় পরে দেখি নবীজি রওজা মোবারক থেকে একামতের আওয়াজ আসতেছে। আমি সাইদ ইবনুল মুসাইয়্যিব একা 3 দিন 3 রাত তে বসা 15 ওয়াক্ত নামাজ ওই আজানে, ওই একামতে নবীজি রওজা মোবারকের পাশে মসজিদে নববীতে আমি একা নামাজ পড়েছি। আমি ছাড়া কেউ ছিল না। সেই দিন 3 দিন আমি একমাত্র মুসল্লি। ওই 3 দিনে আমি ছিলাম। ওই 3 দিনে নবীজি রওজা মোবারক থেকে আজান একামতের আওয়াজ ভেসে আসছে। তার মানে তখনও নবী ছিল, এখনো নবী আছে, আগামীতেও নবীজি রওজা মোবারকেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে সুন্নিরা হক না বেহক? জোরে বলেন, সুন্নিরা হক না বেহক? আমাদের বিশ্বাস হক না বেহক? আমাদের বিশ্বাসে প্রমাণ আছে, আমাদের আকীদায় বাস্তব প্রমাণ আছে। আমরা ভুলের উপরে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহর ওলির জন্ম হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। ঠিক কি না? নবী থেকে এই দিন হুসাইনকে নিয়ে নিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন আমি নবীজি দেখলাম ইমাম হুসাইন ছোট্ট নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। ইমাম হুসাইন খেলতেছিল নানার কোলের মধ্যে, আর নানা রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন ডুকরিয়ে ডুকরিয়ে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীর সামনে দাঁড়ায় বলেন, হুজুর, আপনি হুসাইনকে কোলে নিয়ে কাঁদতেছেন কেন? কি হেতু হতে পারে? এর হাকিকত কি? আপনি কেন কান্না করেন? আপনাকে কে কষ্ট দিল ইয়া রাসূলুল্লাহ? নবীজি কেঁদে কেঁদে বললেন, সালমা রে, দুনিয়ার কেউ আমাকে কষ্ট দেয় নাই, কিন্তু একটা সংবাদ শুনে আমি নবী আমার কান্না ধরে রাখতে পারি নাই। বলে, হুজুর, কি সংবাদ বলবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমা রে, জিবরাইল আমার কাছে এসেছিল। আমাকে এসে বলল, হুজুর,
আপনি কি আপনার হুসাইনকে ভালোবাসেননি? আমি বললাম, হ্যাঁ জিব্রাইল, আমি তারে ভালোবাসি। বলে, হুজুর, একদিন ফুরাতের তীরে কারবালার মাঠে আপনার অবাধ্য উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতে চান কারবালার মাটি এনে আপনাকে দেখাই দিতে পারি। সালমারে কারবালার মাটি এনে জিবরিল আমাকে দেখাইছে। আমি সেই বিরহ বেদনা নিয়ে কাঁদতেছি রে সালমা। আমার হুসাইনের সেই কষ্টের দিন, বিরহ বেদনার জন্য আমি কাঁদতেছি। তার মানে কি বুঝলেন? এই জন্য নবী আমার উম্মতকে বলেন, উম্মতরা, আল হাসান আল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমাকে তারা ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তার মানে হুসাইনি ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। অতএব আমরা যেহেতু হুসাইনকে ভালোবাসি, আশা করি নবীকে ভালোবাসে উস্তুনে হান্নানা যদি মরা কাঠ হয়ে জিন্দা হয়ে জান্নাতে চলে যেতে পারেন, কাসওয়াউদ নবীকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারেন, কিতমির কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবেসে যদি বেহেশত চলে যেতে পারেন, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, উহুদ পাহাড় নবীকে ভালোবেসে যদি জান্নাতে চলে যেতে পারে, মাকরামপুরবাসী আমরাও শুহাদাই কারবালাকে ভালোবেসে আমরাও আল্লাহর বেহেশতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। মাকরমপুরবাসী এই দিন আল্লাহ নবীর কাছ থেকে নিয়ে নিলেন। কাকে নিলেন? ইমাম হুসাইনের শাহাদাত নিলেন। প্রশ্ন করবেন ফরিদি হুজুর, নবীজি এই দিন ইমাম হুসাইনকে কেন কুরবানি করলেন? কিসের জন্য তারা কুরবানি হলেন? নবীজি জানতেন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। আল্লাহ রসুল বহু বছর আগে বলে গেছেন, হুসাইন তুমি শহীদ হবা কারবালার ময়দানে। ওই দিন নানা গো তুমি ধৈর্য ধারণ করিও, আমার নানার উম্মতের জন্য তুমি আল্লাহর পথে শহীদ হবা। তার বাস্তবতা আপনাদেরকে হাদিসে কারিমা থেকে শোনাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য রওনা করলেন সিফিনে। কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন ফোরাতের তীর ঘেঁষে। যখন লোকদেরকে জানলেন লোকের এই জায়গার নাম কি, বলে ইয়া আমিরাল মুমিনিন, এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নামলেন। সুয়ারি থেকে নেমে জায়নামাজ এনে কারবালার একটা গাছ ছিল, হানজাল গাছ, এই গাছের পাশে জায়নামাজ বিছিয়ে দিলেন। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল
ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লিখতেছেন, হযরত আলী যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে উনি কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, তুমি এইখানে কিন্তু ধৈর্য ধারণ করিও, এটা মুসিবতের জায়গা, ধৈর্য ধারণ করি আবু আব্দুল্লাহ। ওনার খাদেম সাহাবীরা জিজ্ঞেস করলে, ইয়া আমিরাল মুমিনিন, এইভাবে আপনি এখানে নামাজ পড়লেন কেন, কি জন্য দোয়া করলেন? আর আপনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, তুমি ধৈর্য ধরো, আবু আব্দুল্লাহ তুমি ধৈর্য ধরো। ইয়া আমিরাল মুমিনিন, কি হিকমত হতে পারে এই কথা, রহস্য কি? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, সাথীরা রে, আমি আমার মাসুক নবীর জবান মোবারক থেকে শুনেছি, কারবালার প্রান্তরে হানজাল গাছের পাশে আমার হুসাইন সপরিবারে নির্মমভাবে জমিনে শহীদ হয়ে যাবে। আমার নবীজি এই জায়গা শনাক্ত করে দিয়েছে। সাহাবীরা রে, বাবা হয়ে সন্তানের সেই শাহাদাতের স্থানে আমি নামাজ আদায় করে আমি আমার আওলাদদের জন্য দোয়া করে গেলাম, যেন আমার হুসাইন এই কারবালায় ওই দিন ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য হারা যেন না হয়ে যায়। তার মানে ইমাম হুসাইন শহীদ হবে, নবীজি আগেই বলে গেছেন তিনারা শহীদ। প্রশ্ন করতে পারেন, ফরিদি হুজুর, কিসের জন্য তারা শহীদ? মূলে চলে আসি, কেন তারা শহীদ, কি জন্য তারা শহীদ? ঘটনার বাস্তবতা চলে যাচ্ছি। কারবালার শেষে ইমাম হুসেন কারবালায় উপস্থিত। 10ই মুহররম জোহরের নামাজ পার হয়ে গেল, জুমার দিন পার হয়ে যাচ্ছে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু লোহার একটা বর্ম ছিল, যেই পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধে যাইত মানুষ, ওই পোশাকখানা তিনি গায়ে দিলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর নবীজির সবুজ পাগড়ি খানা মাথার উপরে বাঁধলেন। হযরত জয়নুল আবিদিনের কাছে গেলেন। জয়নুল আবিদিন অসুস্থ, বাবাকে দেখে উঠে বসতে চাচ্ছিলেন কিন্তু পারতেছিলেন না। ইমাম হুসেন তার কাছে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন, সন্তানকে চুমা দিলেন, আদর করলেন, ডাক দিয়ে বলেন, বেটারে, জীবনের শেষ আদর দুনিয়ার থেকে তোমাকে করে যাচ্ছি, আমার বিদায় দিয়ে দাও, দুনিয়াতে তোমার সাথে আর দেখা হবে না রে ছেলে আমার। জয়নুল আবিদিন কেঁদে দিয়ে বললেন, আব্বাজান, আমার বড় ভাই কাসিম এই ময়দানে শহীদ, আমার বড় ভাই আলী আকবর শহীদ, আমার ছোট ভাই ইমাম আলী আসগরকে পানিবিহীন এই ময়দানে নির্মমভাবে শহীদ করে রাখা হয়েছে। আব্বাজান, আমাকে অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে যাইয়া আমার জীবনটাকে কুরবানি করতে চাইতেছি, অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটারে, তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি। ইতিহাস শুনে যান। আজকে শাহজালালের মাজারের ডেক্সিতে তালা লাগাইতে চাই কারা? ওরা জানে না আল্লাহর ওলিরা আসছিলেন বিধায় জমিনে কালেমা পাইছি আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে বুঝে যাবেন ও মুসলমান হাজিরিন। ইমাম জয়নুল আবিদিন বললেন, বেটারে, নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তোমার মাধ্যমে আমার নানার উম্মতের কিয়ামত পর্যন্ত একটা খেদমত আদায় হবে। ওনার রক্তের মাধ্যম দিয়ে পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। 1 নাম্বার মনে রাখবেন, ইমাম জয়নুল আবিদিনের রক্ত দিয়ে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম জয়নুল আবিদিনের রক্ত দিয়ে আওলাদে রসুলরা দুনিয়াতে আসছে, এবং এই আওলাদে রসুলদের মাধ্যমে তাম পৃথিবীতে বিরাট খেদমতের আঞ্জাম হয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ আওলাদে রসুল, শাহ মুস্তাফা আওলাদে রসুল, সিফা সালার আওলাদে রসুল, শাহরি বুগদাদি আওলাদে রসুল, খানজাহান আলী আওলাদে রসুল, হজরত মুজাদ্দিদ আল ফসানি নবীর বংশধর, খাজা বাবা আজমেরি রসুলের বংশধর,
কুতুবউদ্দিন কাকি নবীর বংশধর, নিজামুদ্দিন আউলিয়ারা নবীর বংশধর, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নবীর বংশধর। ওনার ছেলের মাজার আছে, ওনার নাতির মাজার ওই যে রাজশাহীর জমিনে শহরের পাশে পদ্মা নদীর পারে হযরত সৈয়দ আওলাদ রাসূল শাহ আব্দুল কুদ্দুস মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। উনি হুজুর গাউসে পাকের নাতি। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে আমি মাজার জিয়ারত করে আসছি। সৈয়দ হযরতে ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর গাউসে পাকের আওলাদ, আওলাদে রাসূল। সিঙ্গাপুরে একজন আওলাদে রাসূলের মাজার আছে, থাইল্যান্ডে আওলাদে রাসূলের মাজার আছে, চীনে আওলাদে রাসূলের মাজার আছে, তুরস্কে আওলাদে রাসূলের মাজার আছে, পাকিস্তানে আওলাদে রাসূলের মাজার আছে, ভারতে বহু জায়গায় আওলাদে রাসূলের মাজার আছে। আমি হযরতে শাহ সুফি ফতেহ আলী রাসূল নামা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। কলকাতার মানিকতলার পাশে হুজুর গাউসে পাকের নাতির একজন মাজার আছে, আওলাদে রাসূল একজন ঘুমিয়ে আছে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে আওলাদে রাসূলের মাজার না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিনকে রেখেই গেছে এই উম্মতের দ্বীনের খেদমতের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ওনাদের মাজার পাইয়া তোমরা দানের বাক্সে তালা মারতে চাও। দানের বাক্স তোমাদের জন্য দেয় না, দানের বাক্সই টাকা দেয় শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে। ওই টাকা সুন্নিদের সম্পদ, ওটা নজদিদের সম্পদ না। জোরে বলেন, এই আসতে বলবেন কেউ, জোরে বলেন। এটা সুন্নিদের সম্পদ। কাদের সম্পদ? জোরে বলেন, কাদের সম্পদ? এটা নজদিদের সম্পদ না, এটা সুন্নিদের সম্পদ। এটা রাষ্ট্রের সম্পদ না, এটা রাষ্ট্রের সম্পদ না। শাহজালাল ইয়ামানি রাষ্ট্রের না, শাহজালাল ইয়ামানি মুসলমানদের। এই কথা বলেন, জোরে বলেন। এটা রাষ্ট্রের না, উনি কোন রাষ্ট্রের না, উনি মুসলমানদের। 360 আউলিয়া কোন ওলি 12 আউলিয়া রাষ্ট্রের না, ওনা মুসলমানদের। ওনার মাজারের হিসাব যদি চাইতে হয় তাহলে বাংলাদেশের প্রত্যেক সেকশনের হিসাব দিতে হবে, রাষ্ট্রের হিসাব দিতে হবে, ডিসির হিসাব দিতে হবে, এসপির হিসাব দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রের সরকারি কর্মচারী কর্মকর্তার হিসাব দিতে হবে, প্রত্যেক মসজিদে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেটা? একবারে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হিসাব দিতে হবে। তার হিসাব বুঝিয়ে দিতে হবে প্রত্যেক মাসে মাসে যে আমরা রাষ্ট্রের জন্য এই কাজ করছি। একবারে সুন্দর করে প্ল্যাকার্ডে লিখে বাইতুল মুকাররম মসজিদের সামনে দাঁড়ায় হিসাব বুঝিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ইমাম হুসেন বললেন, জয়নুল, তোমাকে রেখেই যাচ্ছি নানার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে উম্মতের অপরিসীম খেদমত হবে। ঠিক তাই, যদি আজকে আপনারা দেখেন আহলে বাইত রাসূলের মুহাব্বত ছাড়া ওলি হইতে পারে না, ইমাম হুসেনের ভালোবাসা কেউ ওলি হতে পারে না, কেউ বেলায়াত পায় না, কেউ এজাজত পায় না, কেউ পীর মুরিদি করতে পারে না, কেউ ওলিও হতে পারে না। ইতিহাসে নাই। যদি দেখাই দিতে পারেন ঘড়ি বাদ দিয়ে চুরি করব, জীবনে কোনোদিন ওয়াজ করব না, কানে দুল পরবো মহিলাদের মতো। আহলে বাইত রাসূলের মুহাব্বত ছাড়া, ইমাম হুসেনের ভালোবাসা ছাড়া, রাসূলের কদমের গোলামি ছাড়া কোনো ওলির জন্ম হতে পারে না। অতএব শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির ডেক্সিতে তালা মারতে হলে আগে রাষ্ট্রের হিসাব বুঝাই দিতে হবে। কি কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের সবার হিসাব দিতে হবে, প্রত্যেক মাদ্রাসার হিসাব দিতে হবে। বলৎকারী হিসাব খুঁজে না, মাদ্রাসার মসজিদের কি বলে শাহজালাল ইয়ামানির ডেক্সির হিসাব নিতে গেছে। কি কথা কর না, আপনার ডরান না? কি ওয়াজ তো আমি করতেছি। ওনার ডেক্সির হিসাব নিতে গেছে। তবে হ্যাঁ, শাহজালাল ইয়ামানি মুজাররিদির ডেক্সির দায়িত্বে যারা ছিলেন তাদের একটু ভুল আছে। বলে ভুল কি? তারা ইচ্ছা করলে ওই টাকা দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ
সুন্নি প্রতিষ্ঠান তারা গড়তে পারতেন যেখান থেকে হাজার হাজার সুন্নি আলেম জিন্দা হতো। কথা ঠিক আছে কিনা? এখানে তাদের অনেক বড় ভুল আছে। যেই টাকা আসছে, আরে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, সুন্নি বিশ্ববিদ্যালয় করা যাইতো বাংলাদেশে। কি কথা বলেন, ঠিক না বেটা? সুন্নি বিশ্ববিদ্যালয় হতো, সারা পৃথিবীর একটা মডেল থাকতো, ইসলামের বিরাট বড় খেদমত আঞ্জাম হতো। তো খুব মনোযোগ দেন, আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা তোমাকে নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না, মার খেদমত করো। সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বললেন, কলিজার টুকরো বোন আমার, তুমি আসো, তোমার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আর আমার পরিবারের সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে চাচ্ছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সামনে দাঁড়াইলেন, কেউ বাঁচা নাই, সন্তানরা শহীদ হয়েছে, ভাতিজারা শহীদ হয়ে গেছে, শুধু একটা ভাই চোখের সামনে দাঁড়িয়ে আছে। হযরত জয়নবের কাছ থেকে বললেন, কলিজার টুকরা রে, দুঃখে সুখে মায়ের কোলে আমরা একসাথে বড় হয়েছি, কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে নানা আমাদেরকে আদর করে বড় করে তুলেছিলেন। কলিজার টুকরা, বড় ভাই, আব্বা জান, আমার আত্মীয় স্বজন সন্তানরা শহীদ হয়ে গেছে, আমি এখন তোমার সামনে দাঁড়িয়েছি, বিদায়ের পালা, দুনিয়াতে দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। বলেন, এই সময় কোনো বোন স্থির থাকতে পারে? জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা ঠেকি ডুকরি ডুকরি কেঁদে বললেন, ভাই আমার, আব্বাজানকে শহীদ করা হলো, মাকে দেখে বেঁচেছিলাম, মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীর সাথে দিদারে আল্লাহর বেহেশত চলে গেল। বড় ভাইকে দেখে সান্ত্বনা মিটাইতাম, বড় ভাইকে বিষ প্রয়োগে মদিনাতে শহীদ করা হলো, আপনাকে দেখে কলিজা ঠান্ডা করতাম। সন্তানরা এই ময়দানে ঘুমিয়ে গেছে, কলিজার টুকরো সন্তানরা শহীদ হয়ে গেছে, কলিজার টুকরো ভাতিজারা শহীদ হয়ে গেছে, আপনি এখন আমার সামনে দাঁড়িয়েছেন, বিদায় চাচ্ছেন, আমাদেরকে কার আমানতে রেখে যাচ্ছেন? কে আমাদেরকে দেখবে? এই বিজীবন মরুভূমিতে এই অঞ্চলে আপনি আমাদেরকে দাওয়াত করে এনে এরা আমাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, কে আমাদেরকে দেখবে? কার আমানতে রেখে যাচ্ছেন? বলে, কলিজার টুকরা আমার, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি, কিন্তু কয়েকটা ওসিয়ত মানবা। এক নম্বরে, আমার জয়নুলকে কষ্ট দিবি না, আমার জয়নুলকে সন্তানের মতো লালন করবা। আমি জানি আজকের পর থেকে কোনোদিন জয়নুলের মুখে আর তুমি হাসি দেখবা না। ঠিকই তাই, ইমাম জয়নুল আবেদিন মৃত্যুর একদিন পর্যন্ত কেউ ওনার হাসি কোনোদিন দেখে নাই। উনি কোনোদিন হাসতেন না, হাসতে পারতেন না। মানুষটা জিজ্ঞেস করতে, ইমাম জয়নুল আবেদিন আপনি হাসেন না কেন? বলে, কারবালার ময়দানের যে দৃশ্য আমি দেখেছি, আমার মুখ থেকে কখনো, আমার চেহারা থেকে হাসি আসে না, আমি হাসতে পারি। তোমরা যদি সেই দৃশ্য দেখতা তাহলে তোমরা কলিজা ফেটে মারা যাইতা। আমি যে দৃশ্য কারবালার ময়দানে দেখেছি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরারা শহীদ হয়েছে, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আমি দৃশ্য দেখার পরও কি মনে করো আমি হাসবো? আমার মুখে কোনো হাসি নেই, জীবনে কোনো সুখ নেই, আমি সেই বিরহ বেদনা নিয়ে এখনো বেঁচে আছি। হযরত ইমাম জয়নুল আবেদিন আমার কলিজার টুকরাকে দেখে রাখবি জয়নব। আর একটা ওসিয়ত আমি করি, আমার শাহাদাতের পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে দিবে। আমার সাকিনা আমারে বড্ড ভালোবাসে, আমার কলিজার টুকরা মেয়ে আমার, সাবধান জয়নব রে, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না। 3 নম্বর ওসিয়ত, যদি কোনোদিন তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে হত্যার ফয়সালা আনতে যাবে না রে জয়নব। দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে বিচার দিবে না, কারণ দুনিয়ার কোনো আদালত থেকে আমি আমার হত্যার ফয়সালা চাই না।
আমি আল্লাহর আদালত থেকে এই হত্যার ফয়সালা চাই কিয়ামতের ময়দানে। আমার নানার সামনে কোটি কোটি উম্মতের সামনে সেই দিন আল্লাহর দরজা থেকে আমি ফয়সালা চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারতেছেন শাহাদাতের মূল রহস্য এইখানে। শাহাদাতের মূল রহস্য এইখানে। দুনিয়ার কোন আদালত থেকে ফয়সালা চাই না, আমি আল্লাহর আদালত থেকে কিয়ামতের ময়দানে ফয়সালা নেব। আমার নানার সামনে কোটি কোটি উম্মতের সামনে সেই দিন আমি ফয়সালা চাবো। বুঝে যান আপনি, ফয়সালা ওই দিন হবে, দুনিয়াতে না। জয়নব রে, চতুর্থ নম্বর ওসিয়ত, যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যাও তাহলে শোনো, মদিনায় কারো বাড়ি যাবা না। সবার আগে আমার জয়নুলকে আমার নানাজির রওজা মোবারকের পাশে দাঁড়া করাই দিবা। তোমরা অদূরে বসবা, আমার জয়নুলকে বলবা 3 দিন দুঃখের কথাগুলি যেন নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে। আমার নানার রওজায় বিচার দেবা, দুনিয়ার কারো কাছে বিচার দেবা না। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররুল আজিজ শেরের মাধ্যমে এই শেরটা আমরা শুনাইতেন। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া তৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। আল্লাহুম্মা সাল্লি ওরা মানুষ হতে পারে না, মুসলমান তো আরো পরের কথা। ও নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া
হবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ আমরারে আহলে সুন্নাত ওয়াল জামাতে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। একসাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আখিরি সালাম লবন, আখিরি সালাম লবন, ও খেনা না জান আপনা দি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। কারবালার ময়দানে যাইয়া আয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে যাইয়া আয়া দিব গলা কাটাইয়া। হেই আর না আসিব ফিরে, আর না আসিব ফিরে মদিনা মুকাম আপনা হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে এই যে জাররা জাররা হিয়ে সব নিবে, সেই দিন তোমার কে তোরাবে, সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই বংশীরাতের পুল। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাহার হবে এই নফসি নফসি সবে বলবে, সেই দিন তোমার কে তারাবে, সেই দিন তোমার কে তারাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই বংশীরাতের পুল। আল্লাহ 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 আল্লাহকে পারিব জিতে তোমার শান। জিন্দা कहमा রিতে পারো, জিন্দা कहमा রিতে পারো, মহরাত পারো দিতে জান তুমি, মহরাত পারো দিতে জওয়ানকে পারে বুঝিতে তোমার
শান আল্লাহ আল্লাহ তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া আর নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কলমা দিতে পারো জিন্দা কলমা দিতে পারো মহারাজ পারো দিতে জান তুমি মহারাজ পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কহমা দিতে পারো জিন্দা কহমা দিতে পারো মহারাজ পারো দিতে যাওয়ান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী